আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট নিয়ে। এবার টানা 24 ঘন্টা ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর ও সিলেট এই 7 বিভাগেই আগামী সময়ে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরার বহু এলাকায় ও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। আর কেমন থাকতে চলছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তার আগে প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা সরাসরি 1 সেপ্টেম্বর সোমবার সকালের দিকে চলে আসলাম। তো এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। এ সময় আকাশ থাকবে মেঘলা, সঙ্গে হালকা বাতাস বইবে। অন্যদিকে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে আকাশ থাকবে পরিষ্কার থেকে আংশিক মেঘলা, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। এছাড়াও প্রিয় দর্শক, সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার, ভোলায় বজ্রসহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই সময়ে হঠাৎ দমকা হাওয়া বইতে পারে। তবে চট্টগ্রাম শহর ও কক্সবাজার উপকূলে শুধু হালকা বৃষ্টি দেখা দিতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, সকাল 8টা থেকে 9টা পর্যন্ত ময়মনসিংহ, টাঙ্গাইল ও কিশোরগঞ্জের কিছু স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে। একদিকে খুলনা, যশোর ও সাতক্ষীরার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম। রংপুর বিভাগের আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে। এছাড়াও প্রিয় দর্শক, সকাল 9টা থেকে 10টার মধ্যে ঢাকা শহর ও আশেপাশের এলাকায় মেঘ ঘনিয়ে আসবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাছাড়া বরিশাল, পটুয়াখালী ও ঝালকাঠিতে সকাল গড়তে গড়তেই মাঝারি ধরনের বৃষ্টি দেখা যেতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, সকাল 10টা থেকে 11টার মধ্যে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বজ্রসহ ভারী বর্ষণ অব্যাহত থাকবে। রাজশাহী, নাটোর, রংপুর ও দিনাজপুরে এক সময় আকাশ থাকবে পরিষ্কার থেকে আংশিক মেঘলা, বৃষ্টি নেই। এছাড়াও প্রিয় দর্শক, সকাল 11টা থেকে 12টার মধ্যে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়ার অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে রংপুর অঞ্চলে আকাশে হালকা মেঘ থাকলেও দিনটা শুকনো থাকবে। তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রংপুর অঞ্চলে। এছাড়াও প্রিয় দর্শক, দুপুর থেকে বিকেল গড়াতেই দুপুর 12টা থেকে 1টার মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান অঞ্চলে বজ্রসহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের আকাশ মেঘলা হলেও বৃষ্টি নেই, আবহাওয়া শান্ত থাকবে। এছাড়াও প্রিয় দর্শক, দুপুর 2টা থেকে 1টার মধ্যে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে দুপুর নাগাদ আবারও হালকা বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি নামতে পারে দুপুর 1টা থেকে 2টার মধ্যে। এছাড়াও প্রিয় দর্শক, দুপুর 2টা থেকে 3টার মধ্যে সিলেট ও হবিগঞ্জ অঞ্চলে ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। অন্যদিকে রাজশাহী, নাটোর ও রংপুর বিভাগের আকাশ থাকবে আংশিক মেঘলা। বিকেল 3টা থেকে 4টার মধ্যে নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও বরিশাল ও ঝালকাঠিতে মাঝারি বৃষ্টির প্রবণতা থাকবে। এছাড়াও প্রিয় দর্শক, বিকেল 4টা থেকে 5টা চট্টগ্রাম, ফেনী ও কক্সবাজার অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে খুলনা বিভাগের অধিকাংশ স্থানে আবহাওয়া শুষ্ক থাকবে। বিকেল 5টা থেকে 6টার মধ্যে ঢাকা শহরের আকাশ মেঘলা থাকবে, হালকা বৃষ্টিপাত হতে পারে। রংপুর ও দিনাজপুরের আকাশ পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকবে। এছাড়াও সন্ধ্যা থেকে রাতের মধ্যে ময়মনসিংহ, টাঙ্গাইল ও কিশোরগঞ্জের কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের আবহাওয়া থাকবে পরিষ্কার। এছাড়াও প্রিয় দর্শক, সিলেট অঞ্চলে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বরিশাল ও পটুয়াখালীতে আকাশ মেঘলা থাকবে, কিন্তু তেমন বৃষ্টি নেই। এছাড়াও রাত 9টা থেকে 8টার মধ্যে আকাশ ঢাকা ও আশেপাশে আবারও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে রাত 8টা থেকে 9টার মধ্যে। এছাড়াও প্রিয় দর্শক, রাত 9টা থেকে 10টা এই সময়টা চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলে হালকা থেকে মাঝারি বৃষ্টি। খুলনা ও যশোরে আকাশ থাকবে মেঘলা, তবে বৃষ্টি হবে না। এছাড়াও প্রিয় দর্শক, রাত 10টা থেকে 11টার মধ্যে সিলেট বিভাগের বিভিন্ন জেলায় বজ্রসহ ভারী বর্ষণ চলতে পারে। অপরদিকে রাজশাহী ও রংপুরে রাত হবে পরিষ্কার। এছাড়াও প্রিয় দর্শক, রাত 11 থেকে 12টা ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের কিছু এলাকায় রাতের শেষ ভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগের আবহাওয়া থাকবে একেবারেই শুকনো।
প্রিয় দর্শক, কোথাও বজ্রসহ ভারী বৃষ্টি, কোথাও আবার শুষ্ক আবহাওয়া, সব মিলিয়ে রবিবারের আবহাওয়া থাকবে বৈচিত্র্যময়। এছাড়াও প্রিয় দর্শক, আসামের গৌহাটি, শিলচর ও কাছাড় অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। মেঘালয়ের শিলং ও আশেপাশের পাহাড়ি এলাকায় আকাশ থাকে মেঘলা, হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ত্রিপুরার আগরতলা ও দক্ষিণাঞ্চলে সকালটা মোটামুটি শুকনো থাকতে পারে। আসামের দাররাং ও নাগাও কামরূপ অঞ্চলে মাঝারি বৃষ্টি শুরু হতে পারে। মেঘালয়ের পাহাড়ি এলাকায় দমকা হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টি হবে। ত্রিপুরার উত্তর ও পশ্চিমাঞ্চলে মেঘ জমে হালকা বৃষ্টি নামতে পারে। প্রিয় দর্শক, তো প্রিয় দর্শক, এই ছিল আজকের বিস্তারিত আবহাওয়া আপডেট। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।